চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে একেবারেই নিরামিষ। যারা নিরামিষ ভালোবাসেন খেতে, একদমই পেঁয়াজ রসুন ছাড়া, আর খেতেও খুব সুন্দর, চলুন একটি নতুন রেসিপি আপনাদের শেখাই। রেসিপিটির নাম হচ্ছে দুধ ফুলকপি। চলুন তাহলে দেখে নিই কি কি লাগবে ফুলকপির এই রেসিপিটি বানাতে। আমাদের লাগবে হচ্ছে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, আর মশলার মধ্যে লাগবে হচ্ছে এখানে টমেটো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে। আর সেই সাথে আছে কাজু, কিশমিশ, দুধ তো অবশ্যই লাগবে যেহেতু এটা দুধ ফুলকপি, দই, সাদা তেল, ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি, আর ফুলকপি কিন্তু অবশ্যই লাগবে। আর সাথে লাগবে হচ্ছে বাটার। পুরোটাই সাদা তেলে হবে। প্রথমে আমরা ফুলকপিটাকে একটু ফ্রাই করে নেব। চলুন এবার ফুলকপিগুলো আমরা এক এক করে ছেড়ে দিই। আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমরা ফুলকপিগুলো তুলে নেব। দেখেছেন কেমন ভাজা হয়েছে, হালকা লাল লাল। এবার আমরা ফুলকপিগুলো তুলে নেব। এবার আমরা কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। এখানে একটা পুরো গোটা ফুলকপি নিয়েছিলাম, ঠিক আছে? আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। জয়িত্রী, দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ, আর সামান্য কিছু দারচিনি। এখানে আপনাদের দেখিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। সেই কাজু কিশমিশ ভেজানোটা আমরা দিয়ে দেব। হালকা আমরা ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব না। অবশ্যই এটা মনে রাখতে হবে, ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে আমরা এবার এটাকে তুলে নেব। এটা তুলে নিয়ে আমাদের একটু জারে পেস্ট করে নিতে হবে। আর তাতে সামান্য অল্প আমরা দুধ অ্যাড করব, কাঁচা দুধ সামান্য অল্প অ্যাড করব, 4 টেবিল স্পুন মতো। ওটা তো পেস্ট করতে দিয়েছি, ওটা পেস্ট হবে, একটু ঠান্ডা হলে আমরা ওটা পেস্ট করে নেব। তো চলুন এবার আমরা এখানে মশলাগুলো দিয়ে দিই। আপনাদের তো প্রথমেই বলেছি কি কি মশলা দেওয়া আছে। আর সাথে অবশ্যই একটু বাটার অ্যাড করব। এবার এই যে তেলটা আছে, তেলটা গরম হচ্ছে, তাতে 1 স্পুন মতো আমরা বাটার অ্যাড করব। পরে এই মশলাগুলো দিয়ে দেব। আপনাদের তো বলেই দিয়েছিলাম কি কি মশলা আছে, তবুও একবার রিপিট করে দিচ্ছি। কাঁচা লঙ্কা, টমেটো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা। অবশ্যই আদা তো লাগবেই, আদা। গ্যাস কমিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। গন্ধ কিন্তু দারুণ বেরিয়েছে বাটার দেওয়ার জন্য। অবশ্যই আপনারা একটাও কিন্তু মিস করবেন না, তাহলে রেসিপিটা খেতে অতটাও ভালো হবে না। এর সাথে আমরা একটু নুন অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। আর অবশ্যই লাস্টে আপনাদের জন্য কিন্তু একটু টিপস আছে। একটু দই দেব। এবার আমরা একটু দই দিয়ে দেব। দই দেওয়ার পরে কিন্তু আপনারা গ্যাসের স্টিমটা একেবারেই কমিয়ে দেবেন। আর তারপরে এক এক করে ফুলকপিটাও দিয়ে দেবেন।
কি কেমন লাগছে রংটা? এবার ফুলকপি দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে। এবার আমরা একটু গরম জল দিয়ে দেব, কারণ ফুলকপিগুলো তো সেদ্ধ করতে হবে। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, এখানে ঠান্ডা জল ইউজ করবেন না, খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, একদম কোনো গন্ধ নেই মশলা। এবার আমরা ঢাকা চাপা দিয়ে দিব, গ্যাসটা সিম করে। দেখুন ফুলকপিটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। আর দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা সিম করে রাখবেন, যেহেতু এখানে কাজু আছে। একটু কাসুরি মেথি দিয়ে দেবো এরপরে, এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখছেন তো দেখতে কতটা কালারফুল লাগছে। আর আপনাদের বলেছিলাম না একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এই রান্নায় কিন্তু আমরা কোনো রকম চিনি ইউজ করি, সেক্ষেত্রে আমরা এই রান্নাতে মধু ইউজ করব। করে দেখবেন খাবারের স্বাদটাই পুরো বদলে যাবে। এই চামচের 1 চামচ মধু দিয়ে দিয়েছি। আর দুধ তো অবশ্যই দিতে হবে লাস্টে, অবশ্যই আবার একটু দুধ দিয়ে দেবেন। টেস্টে তো দিয়েছিলাম, সাথে কিন্তু আবার লাস্টে দুধ লাগবে। এখানে আপনারা 5-6 চামচ মতো দেবেন। কাসুরি মেথি দিয়ে দেবো, আর সাথে একটু বাটার, যদি সাথে বাড়িতে ফ্রেশ ক্রিম থাকে তো ফ্রেশ ক্রিম ইউজ করবেন, আর যদি ফ্রেশ ক্রিম না থাকে তো দুধের ওপরের যে মালাইটা থাকে তো আপনারা সেটাও ইউজ করতে পারেন। ব্যাস, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন।